মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 জিওগ্রাফি পেজ নাম্বার 796 এর সমস্ত শর্ট প্রশ্ন আজকের আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি। জিওগ্রাফি পেজ নাম্বার 796, বিভাগ ক, একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, প্লাবন ভূমি। 1.2 বহির্বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, ভ্যালিড ট্রেন। 1.3 আগত সৌর বিকিরণের 34% বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ, ধূলিকণা ইত্যাদিতে প্রতিহত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, অ্যালবেডো। 1.4 ক্রান্তীয় ঘূর্ণবাত ক্যারিবিয়ান সাগরে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, হ্যারিকেন নামে পরিচিত। 1.5 শৈবাল সাগর সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, আটলান্টিক মহাসাগরে। 1.6 পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে তাকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর প্রতিযোগ। 1.7 জৈব ভঙ্গুর, অভঙ্গুর, সংক্রামক ও অসংক্রামক কঠিন বর্জ্যকে সম্পূর্ণ আলাদা করার পদ্ধতিকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, সিগ্রেগেশন। 1.8 নদী তীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চলকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, খাদার। 1.9 দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, কাবেরী নদীর বদ্বীপকে। 1.10 জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, ম্যানগ্রোভ উদ্ভিদে। 1.11 ভারতের মাটি গবেষণাগারটি অবস্থিত। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, দেরাদুনে। 1.12 একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, বস্ত্রশিল্প। 1.13 ভারতের নীল শহর বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, যোধপুরকে। 1.14 কোনো অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায় যে মানচিত্র থেকে, তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, টোপোগ্রাফিক্যাল মানচিত্র। বিভাগ খ, 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। এক্ষেত্রে শুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর টিক চিহ্ন এবং অশুদ্ধ উত্তরটির দাগ নম্বরের উপর গুণ চিহ্ন দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 2.1.1 নদীর জলপ্রবাহ পরিমাপের একককে কিউসেক বলে, এটি শুদ্ধ। 2.1.2 বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম মেসোস্ফিয়ার, এটি শুদ্ধ। 2.1.3 কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থানকে অ্যাপোজি বলে, এটি অশুদ্ধ। 2.1.4 জৈব বর্জ্য কোনো নির্দিষ্ট নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে বলে স্কাবার, এটি অশুদ্ধ। 2.1.5 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে, এটি শুদ্ধ। 2.1.6 চা চাষে রেটুনিং পদ্ধতি অনুসরণ করা হয়, এটি অশুদ্ধ। 2.1.7 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে লাল রং দ্বারা জনবসতি দেখানো হয়, এটি শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 নদীর ঢালু পাড়ের সঞ্চয়কে বলে বিন্দুবার। 2.2.2 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম আলাস্কার হুবার্ড। 2.2.3 রাতের বেলায় পর্বতের ঢাল বেয়ে নেমে আসা নিম্নগামী শীতল ও ভারী বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু। 2.2.4 কৃষ্ণ ও শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্যের পরস্পর বিরোধী দুর্বল আকর্ষণে যে জোয়ার হয় তাকে বলে মোরাকটাল বা মোরা জোয়ার। 2.2.5 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। 2.2.6 একটি জায়িদ শস্যের উদাহরণ হলো বাদাম। 2.2.7 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। 2.3 একটি অথবা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1
ইনসেলবার্চ ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? বোনহার্ড। 2.3.2 বায়ুপ্রবাহের দিক পরিমাপক যন্ত্রের নাম লেখো। বাত পতাকা। 2.3.3 পৃথিবীর দ্রুতগামী সমুদ্রস্রোতটির নাম কি? উষ্ণ উপসাগরীয় স্রোত। 2.3.4 একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। ইউরেনিয়াম। 2.3.5 ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখো। কোচিন শিপ ইয়ার্ড লিমিটেড। 2.3.6 ধারণযোগ্য উন্নয়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? এভা বেলফোর। 2.3.7 উপগ্রহ থেকে রাত্রিবেলায় যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের ছবি তোলা হয় তাকে কি বলে? সক্রিয় সেন্সর। 2.4 বাম দিকের সাথে ডান দিকেরগুলি মিলিয়ে রেখো। বাম দিক 2.4.1 লোকটাক হ্রদ, এক্ষেত্রে সঠিক উত্তর মণিপুর। 2.4.2 শেল এর সদর দপ্তর, এক্ষেত্রে সঠিক উত্তর নতুন দিল্লি। 2.4.3 বৃহত্তম কয়াল, এক্ষেত্রে সঠিক উত্তর ভেম্বানাদ। 2.4.4 গুজরাটের প্রাচীন পল্লী, এক্ষেত্রে সঠিক উত্তর গোরাট। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানের অল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি যদি দেখে উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।